বড় কথা যেটা সেটা হচ্ছে নির্বাচন কমিশনের এই এসআরটাই হচ্ছে বেআইনি। এবার একটা বেআইনি কাজকে আইনি একটা ছবি দেওয়ার জন্য ওরা নানান সময় নানান বক্তব্য রেখেছে এবং সবগুলোই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। একটা উদাহরণ দিতে পারি, ওই যেটা একটা উদাহরণ দিতে সেটা তো একটা ব্যাটারি। আর একটা উদাহরণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে বিএলএ যারা আছে, বিএলএ 2 যারা আছে তারা যেন বিএলওদের সাথে এই প্রক্রিয়াতে থাকে। যখন প্রাথমিকভাবে যখন স্ক্রুটিনি হচ্ছিল, ওই নোটিশগুলো যাচ্ছিল, তখন কিন্তু এটা হয়েছে, কিন্তু পরে দেখলো যে এতে তো মুসলমান বাদ দেওয়া যাচ্ছে না, হিন্দু মতুয়ারা বাদ চলে যাচ্ছে, আদিবাসীরা বাদ চলে যাচ্ছে, তখন তারা করেছে যেটা সেটা হচ্ছে ঘুরে দাঁড়িয়ে নতুন করে নোটিশ পাঠাতে শুরু করেছে। এবং যদি দেখি প্রত্যেক জায়গাতে যে খসড়া যে লিস্ট বেরিয়েছে, খসড়া তালিকাতে আমাদের এখানেও খসড়া তালিকা বেরিয়েছে, একই সাথে উত্তরপ্রদেশে বেরিয়েছে। আমাদের এখানে 7.5 লাখ মানুষ তাদের নাম বাদ গেছে, সেটাও আমরা কিছু বলিনি। সেখানে কিন্তু বাদ গেছে 28%। এখানে 7.5%কে নিয়ে বলা হচ্ছিল যে বাংলাদেশি ঘুষপেটিয়া এবং রোহিঙ্গারা এসে এখানে ওই সব মানুষ ভরে গেছে, তাহলে ওখানে তো 4 গুণ বেশি ভরেছে। সেই ব্যাপারে কিন্তু ইসিআই একটা কথাও বলেনি, বিজেপিও চুপ। শুধু তাই নয়, প্রত্যেকটা জায়গাতে যে খসড়া লিস্ট হয়েছে, যখন ফাইনাল লিস্ট বেরোবে, নর্মালি এনআরসির সময় আমরা দেখেছি, সেন্সাসের সময় দেখেছি যে সংখ্যাটা বাড়ে, কমে না। এখন চেষ্টা হচ্ছে কি করে কমানো যাবে। এই যে 1.5 কোটি মানুষকে দিয়েছে, তারা সবাই 2002-এর যে লিস্ট, সেই লিস্টে তাদের নাম আছে বা তারা কোনো না কোনোভাবে কানেকশন দেখাতে পেরেছে। যে লজিক্যাল ডিসক্রিমিনেশনের কথা বলছে, তার পেছনে কোনো লজিক নেই আসলে। এটা বলে যাচ্ছে আমাদের এখানে ইলেকশন কমিশন। আমরা মনে করি এইগুলো, এই ছলচাতুরিগুলো আসলে বাংলায় খাটবে না, বাংলা মানুষের যোগ্য জবাব দেবে বলে আমার মনে হচ্ছে। আমাদের একদম মুসলিম শুধু না, তাদের ভোট ব্যাংকে ওরা টার্গেট করছে। কোনটা? তারা জানে যে মুসলিমরা তাদেরকে ভোট দেবে না। এবার যে মতুয়ারা আছে, প্রাথমিক যে লিস্ট বেরিয়েছে তাতে মতুয়াদের সংখ্যা, বিশাল সংখ্যক মতুয়া, তাদের নাম বাদ চলে গেছে। তারা স্বাভাবিকভাবে খেপে গেছে। তারা আজকে যখন ডিসক্রিমিনেশন, এই 1.5 কোটির মধ্যেও মতুয়াদের নাম এসছে, তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না। তখন ওরা বুঝে গেছে যে মতুয়ারা যদি চলে যায়, আদিবাসীরা যদি চলে যায়, নবসূত্ররা যদি চলে যায়, তাহলে আমাদের ভোটটা দেবে কেন? মুসলিমরা দেবে না। সুতরাং মুসলিমদের ভোটটা যদি কাটা যায়, তাহলে তাদের একটা চান্স আছে যে মুসলিম ভোটটা অপোজিশনে পড়বে, অর্থাৎ তৃণমূল, সিপিএম বা কংগ্রেসে পড়বে। সেই মুসলিম ভোটটা যদি নাম পড়ে যায় বা কমে যায়, তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। এবং এতে সবচেয়ে বড় মকারি যেটা করছে, এই মকারিটা হচ্ছে এসআইআর হচ্ছে একটা রাজ্যে, আমি অন্য রাজ্যের কথা ছেড়ে দিলাম, আমার এখানে যে এসআইআর হচ্ছে, উত্তরবঙ্গে এক ধরনের এসআইআর হচ্ছে, দক্ষিণবঙ্গে এক ধরনের। কেন? যে লজিক্যাল ডিসক্রিমিনেশনের কথা বলছো, তাতে নিয়মটা তো একই হবে। নিয়মটা ওখানে উত্তরবঙ্গে এখন দক্ষিণ, কারণ উত্তরবঙ্গে ওরা মনে করে যে ওদের ভোট ব্যাংক উত্তরবঙ্গে আছে, সেটাকে টিকিয়ে রাখতে হবে, সেটাকে টিকিয়ে রাখতে সেখানে একভাবে এসআইআর হবে, আমাদের এখানে আরেকভাবে এসআইআর হবে। এই বদমাইশিগুলো, এগুলো বন্ধ হওয়া উচিত। এইভাবে আসলে ভারতবর্ষের গণতন্ত্রকে কলুষিত করার কোনো মানে হয় না। যে কাজটা বিজেপি করে যাচ্ছে, আরএসএস করে যাচ্ছে, আমরা মনে করি বাংলা থেকেই তার বিরোধিতা হচ্ছে। আজকে বিরোধিতা হচ্ছে, কালকে সারা ভারতবর্ষে এই বিরোধিতা করবে। হিন্দুত্ববাদী ভারত তৈরি হবে, মনুবাদী ভারত তৈরি হবে। হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই। প্রথম কথা, ওর হঠাৎ মনে হলো একটা বার্ন ইনভেস্টিগেট করবে, ওকে আমি একটা সেকেন্ড ক্লাস মানে থার্ড ক্লাস একটা গুন্ডা বেশি মনে করতাম না আগে। হঠাৎ করে সে পলিটিক্যাল নেতা হয়ে গেছে, হঠাৎ করে সেই কথাগুলো বলছে। ও যদি মনে করে এই ত্রুটিপূর্ণ হচ্ছে, ও সুপ্রিম কোর্টে যাক, হাইকোর্টে যাক, গিয়ে বলুক যে এইগুলো হচ্ছে। এটা তো করতে পারে। ও তো ইসিআই এগেনস্টে যাচ্ছে না, ও যাচ্ছে এখানকার কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে, এখানকার ইসিআই যারা বসে আছে তাদের এগেনস্টে যাচ্ছে। যাক, সে তো যাচ্ছে না, শুধু মাইকের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে যাচ্ছে। এবং তার একটাই কারণ, ওদেরকে বায়না দেওয়া হয়েছে এই হুমায়ুন কবিরের মতো লোকজনকে, ওদিকে আসাদুদ্দিন ওয়েসিকে, যে বায়না দেওয়া হচ্ছে তোমরা মুসলিম ভোটের মধ্যে ভাগ বসাও, মুসলিম ভোটটাকে ভাগ করো। সেই কাজটা করার জন্য বায়না নিয়েছে, আমি মালিকের গুণ গাইতে হবে, মালিকের হয়ে বলতে হবে, সেটাই করছে হুমায়ুন কবির আজকে।